জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে ভিন্ন ভিন্ন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনটির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ওয়েক্স প্রথমে শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন। পরে দুপুর ১২টার দিকে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দুয়াজ ফারেস ও একই স্থানে আমিরের সঙ্গে বৈঠক করেন। সাক্ষাতের সময় দুই দেশের রাষ্ট্রদূত জামায়াতের আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে তারা মতবিনিময় করেন। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং উন্নয়ন সহযোগিতা সম্ভাবনা নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত নিকোলাস ওয়েক্স। অপরদিকে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দুয়াজ ফারেস কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান দুই রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সাক্ষাৎ কেবল কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেই সহায়ক নয়, বরং বহুপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্তও উন্মোচন করে। এর আগে বিভিন্ন দেশের কূটনৈতিকরা নিয়মিতভাবেই রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে আসছেন। সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিদেশি কূটনৈতিকদের এই ধরনের সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বুধবারের এই বৈঠককে তাই শুধু সৌজন্য সাক্ষাৎ হিসেবেই নয়, বরং কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।